আমার উম্মতের জন্য একটা পরীক্ষার মাস। রজব মাস যখন আমাদের সামনে উপস্থিত হয়, আমার আল্লাহর হাবিব মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করতে থাকেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আয় আমার আল্লাহ, রজব মাস এবং শাবান মাসে বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন, সুবহানাল্লাহ। রজব মাস এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত নাজিল করেন, আমাদের রিজিকের মধ্যে বরকত নাজিল করেন, আমাদের আমলের মধ্যে বরকত নাজিল করেন, আমার হায়াতটাকে লম্বা করে দেন, রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দেন, পরিপূর্ণ রমজান মাসের হক আদায় করার জন্য, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা শুনে নাও, জেনে নাও আমার উম্মতেরা, আমার এই দোয়ার সাথে যখন তোমরা শামিল হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াটা যদি কবুল করে, যদি রমজান মাসের আগেই তোমার হায়াত শেষ হয়ে যায়, যদি রমজান মাসের আগে তোমার মালাকাল মউত চলে আসার সম্ভাবনা থাকে, এই দোয়া যখন কবুল হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতকে লম্বা করে দিবে, সুবহানাল্লাহ। যেই মালিক তোমার হায়াত নির্দিষ্ট করেছে, নিরূপণ করেছে, সেই মহান রব্বুল আলামিন তোমার হায়াত বাড়িয়ে দিতেও পারে, সুবহানাল্লাহ। আর যদি তোমার হায়াত না বাড়ে, হায়াত বাড়া দিলে যদি তোমার ক্ষতি হয়, ঈমানের কারণ হয়, মহান রব্বুল আলামিন তোমার হায়াত বাড়িয়ে দিবেন না। যদি আজরাইল চলে আসে, মালাকুল মউত তোমার চলে আসে, যদি তুমি কবর দেশের যাত্রী হয়ে যাও, এই রমজান মাসে কতগুলো রোজা রাখবে, এই রমজান মাসে তুমি কত নামাজ পড়বে, কত তাহাজ্জুদ পড়বে, কত দান সদকা করবে, পুরো রমজান মাস ইবাদত বندگی করলে যেই সওয়াব হতো, এই দোয়াটা করার কারণে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেহেতু তুমি নিয়ত করেছো রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে তারাবি পড়বে, রমজান মাসে তাহাজ্জুদ পড়বে, রমজান মাসে তুমি হজ করবে, রমজান মাসে দান সদকা করবে, এই নিয়তের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো রমজান মাস ইবাদত করলে যে সওয়াব হতো, এরকম একটা সওয়াবের কপি তোমার আমলনামায় দেয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবরে পাঠিয়ে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন রমজান মাস পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপরে রমজান মাসের রোজা ফরজ করেছেন। অনেক মুরব্বী আছে রোজা না রাখতে রাখতে অভ্যাস নাই, রোজা ভেঙে ফেলে। অনেক যুবক আছে রোজা রাখতে পারে না, আছে না এরকম? আপনাদের দিকে নাও থাকতে পারে, বিভিন্ন দিকে আছে। সামনে রমজান মাস আসতেছে, এই কারণে দুইটি কথা টাচ দিতেছি। আমার বাবা, এই মাসে আমার নবীর মেরাজ হয়েছে, সেই কথাটাও বলবো। আমার পর্দার আড়ালে আম্মা ও বোনেরা, আমি শুনেছি তারা নাকি অনেক আল্লাহওয়ালা, তারা নাকি অনেক ওলি ভক্ত, আলেম ভক্ত, তারা ওয়াজ মাহফিল ইসলাম প্রিয় মহিলা। আমার আম্মা ও বোনেদের শানেও দুইটি কথা বলবো। এই জন্য আমরা মুসলমান, মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, আইন জারি করে দিয়েছেন, কোরআনের আইন জারি হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা
কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজান মাসের রোজা আমি মহান রব্বুল আলামিন নির্দিষ্ট করেছি। সুবহানাল্লাহ। তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে রমজান মাসের রোজা। শুধু তোমাদের জন্যই ফরজ করা হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী পুরুষগণ যারা রয়েছে, তোমাদের আখিরি নবীর পূর্বে যত নবী রাসূল আলাইহিমুস সালাম এই দুনিয়ার জমিনে নাজিল হয়েছে, তাদের উম্মতেরা নাজিল হয়েছে, প্রত্যেকের জন্য রোজা নির্দিষ্ট ছিল। সুবহানাল্লাহ। তবে রমজান মাসের রোজা তোমরা যেমন রমজান পেয়েছো, তারা তেমন রমজান পায় নাই। তোমরা যেমন একটা আমলের বিপরীতে 10টা নেকের মালিক হয়েছো, তারা হয় নাই। রমজান মাসে তোমরা 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব, আর 70কে 10 দিয়ে গুণ দিলে 700 টাকা দানের সওয়াব। এইরকম বরকত তারা পায় নাই। তাদের জন্য রমজান মাস দেওয়া হয় নাই। তাদের জন্য 1-এর বদলে 10, 10-এর বদলে 70, 70-এর বদলে 700 দেওয়া হয় নাই। কিন্তু তোমাদের জন্য বরকত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে কোনো বান্দা, যে কোনো বান্দে, পুরুষ মহিলা, জিন ইনসান, যে কি হোক না কেন, যদি একটি নেক আমল করে, এর বদলা কমপক্ষে 10 গুণ দান করব। সুবহানাল্লাহ। যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এখন আমার আল্লাহ 10 গুণ দান করবে, 5.50 ওয়াক্ত। আমার মহান রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ তো ফরজ করেছিলেন, কিন্তু আল্লাহর হাবিবের মহব্বতে কমিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত রাখলেন। আল্লাহ বলেন, হায় আমার বন্ধু, আপনাকে কত ভালোবাসি, কত মহব্বত করি আমি আল্লাহ, আপনার কেমন আশিক। 50 ওয়াক্ত নামাজ দিলাম, কিন্তু 45 ওয়াক্ত কমায়া দিলাম, মাত্র 5 ওয়াক্ত আপনার উম্মতের জন্য ফরজ করে রাখলাম। আয় আমার হাবিবি, আমি আল্লাহ সওয়াবটাকে কমাইলাম না। আপনারা যদি কোনো উম্মত, কোনো উম্মতিরা দিনে 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করে, আমি মহান রব্বুল আলামিন ও যেন 50 ওয়াক্ত নামাজ পড়লো, সেই সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে এখনো আমরা যারা নামাজ পড়ি নাই, কত বড় ধোঁকার মধ্যে আছি। মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাইতাম। আরো 5 ওয়াক্ত নফল রয়েছে, ইশরাক, সাজ, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ, আরো 5 ওয়াক্ত। আরো 5 ওয়াক্ত নফল নামাজ পড়লে আরো 50 ওয়াক্ত নফল নামাজের সওয়াব পাইতাম। প্রত্যেক দিন 10 ওয়াক্ত নামাজ আদায় করতাম, আর আমরা প্রত্যেক দিন নফল এবং ফরজ সুদ্ধায় 100 রাকাত 100 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। এত সুন্দর সুবর্ণ সুযোগ আমাদের সামনে উপস্থিত, কিন্তু আমরা কাজে লাগাই না। আমার আল্লাহ বলে, এটা হলো রমজান মাসের বাহিরের আমল। আর রমজান মাস যখন সামনে চলে আসবে, আমি আর 10 গুণ রাখবো না। রমজান মাসে যদি 1টি টাকা দান করে 10 টাকায় রাখবো না। আমি মহান রব্বুল আলামিন এই 1টি টাকার বদলা 70 গুণ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ।
তখন 70 টাকা দানের সওয়াব হবে। আর 70 কে 10 দিয়ে গুণ দিলে 700 টাকা হবে। একটা রোজা রাখবেন, 70টা রোজা, 70কে 10 দিলে 700টা রোজার সওয়াব। এরপরেও আমার আল্লাহ বলেন রমজান মাসের রোজার সওয়াব এর বদলা আমি মহান রব্বুল আলামিন কুদরতি হাতে দেব। সুবহানাল্লাহ। কিন্তু যদি কাউন্ট করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজান মাসের রোজা একটাই রোজা। একজন রোজা রাখলো 5 তলায় শুয়ে তাসবিহ পড়ে এবং কি এসির মধ্যে বসে আরামের সাথে রোজা রাখলো। আরেকজন খেতে খামারে কাজ করে, সিএনজি ওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানের ড্রাইভার রোজা রাখলো। সারাদিন পরিশ্রম করে তার মাথার ঘামগুলো পায়ের তলায় পড়ে গেল, কষ্ট স্বীকার করে রোজাটা রইল। আমার মহান রব্বুল আলামিন বলেন এই দুইটা রোজা, দুইটার ওজন 2 রকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 তলায় শুয়ে শুয়ে রোজা আদায় করলো, ওকে যদি আমি দান করি 700 গুণ দান করব। কিন্তু যেই ব্যক্তি আমার জন্য কষ্ট স্বীকার করলো, এই রোদের মধ্যে, এই শীতের মধ্যে ভ্যান গাড়ি চালিয়ে, রিক্সা চালিয়ে, ঠেলা গাড়ি চালিয়ে, কামলা দিয়ে, বদলা দিয়ে কষ্ট করে রোজা রইলো, স্যাক্রিফাইস করলো, তার কষ্ট হয়েছে, তার পরিশ্রম হয়েছে। এই কষ্ট স্বীকার করার পরেও আমার যেই বান্দা আমার হুকুম ছাড়ে নাই, ওই বান্দার একটা রোজার বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছি মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ। এটা তো বললো 10 গুণের কথা আমার আল্লাহ। এবার দ্বিতীয়বার বলতেছে স্যাক্রিফাইসের বদলা কিভাবে দেব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে কারিমা মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন আমার যেই বান্দা কষ্ট স্বীকার করে, ত্যাগতে টিকা দেখিয়ে, কষ্টের পরাকাষ্ঠা দেখিয়ে আমার জন্য রোজা রেখেছে, ওই বান্দার একটা রোজার বদলা, এটা রোজা দিয়ে বুঝাইলাম যে কোনো আমলের বদলা এমনই হবে। আমার আল্লাহ বলেন ওই আসমান ও জমিনের পাকা সমতুল্য ওই গ্যাপটা রয়েছে। আমি মহান রব্বুল আলামিন যদি দেখি আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য, আমার মহাব্বতে আমাকে ভয় করে রোজা রাখলো, আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া আসমান জমিনের গ্যাপ সমতুল্য এই গ্যাপটা পূর্ণ করে দেব নেক আমল দিয়া, বেগয়রি হিসাব দিয়ে দেব। কারণ নেক আমলগুলো ওই আসমানবাসীর ফেরেশতারা, এই জমিনের মানুষেরা কিয়ামত পর্যন্ত গণনা করবে, এটা কাউন্ট করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বাবা আমার রমজান মাস সামনে আসতেছে, প্রস্তুতি গ্রহণ করুন। এইটা রজবুল হারাম মাস চলতেছে, এই মাসটা হলো বীজ বপনের মাস। কথা বুঝেন? ইন্নাকা লা তাজরি মিনাশ শাইকিন ইলাফ। আমার আল্লাহর হাবিব কই তোমরা কি গাছ বপন করবে, কি বীজ বপন করবে তোমরা বলতে পারো? কোন মানুষ কাটা গাছ বপন করিয়া ওই কাটা গাছ থেকে আঙ্গুর ফলের আশা করতে পারে না। আমার